আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সামনে এমন কিছু ধ্রুব সত্য এবং জীবনের সবচেয়ে লাভজনক কিছু ব্যবসার কথা বলতে এসেছি, যা আপনার দুনিয়ার জীবনকে তো বটেই, আপনার অনন্তকালের আখিরাতের জীবনকেও সম্পূর্ণ বদলে দেবে। প্রতিদিন লক্ষ লক্ষ ফেরেশতা এসে আপনার ভাগ্য নিজ হাতে বদলে দেবেন। আমরা 10 জন হুজুর এনে দোয়া মাহফিল করলে কত টাকা খরচ হয়? সেখানে ছোট্ট একটি আমল করলে আপনার জন্য রাত দিন 24 ঘন্টা 1,40,000 ফেরেশতা অনবরত দোয়া করবেন। সুবহানাল্লাহ। আমরা প্রতিনিয়ত দুনিয়ার কত শত পেরেশানি, অভাব অনটন, রোগ বালাই আর মানসিক অশান্তিতে ভুগছি, তাই না? আমরা সমাধানের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি এই মহাবিশ্বের একমাত্র মালিক, তার সাথে আমাদের সম্পর্কটা কেমন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন 9টি শক্তিশালী আমল, জিকির এবং সেগুলির অভাবনীয় ফজিলত তুলে ধরব। সাথে একটি বোনাস ওজিফা শেয়ার করব, যার জন্য দুনিয়ার নারী পুরুষ সবাই পাগল, যা আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ করে দেবে। এছাড়া ভিডিওর শেষে আমি আপনাদের এমন এক গোপন সূত্র বলবো, যা দিয়ে আপনি আপনার প্রতিটা ইবাদতকে সরাসরি আল্লাহর দরবারে কবুল করিয়ে নিতে পারবেন। তাই বিন্দুমাত্র স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশেষ করে 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর আমল, এই তিনটি জানার পর আফসোস করবেন, হায় এতদিন কেন এই আমলগুলি জানলাম না। 5 নম্বর আমলটি তাদের জন্য যারা জীবনে অনেক কষ্ট পাচ্ছেন, যাদের মনের নেক আশাগুলো পূরণ হচ্ছে না। আমাদের 6 নম্বর আমলটি এসেছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে, যে আমলটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ঙ্কর যুদ্ধের রাতেও মিস করতেন না, এত গুরুত্ব দিতেন। আমাদের 7 নম্বর আমলটি হলো 1,40,000 ফেরেশতার কারিশমায় ভাগ্য খুলে যাওয়ার আমল। বন্ধুরা, প্রথমে আমাদের বুঝতে হবে জিকির আসলে কি। জিকির মানে কি? কেবল অবহেলায় উদাসীনভাবে মুখের কিছু শব্দ উচ্চারণ করা না। জিকির হলো আল্লাহ তাআলা এবং তার দুর্বল বান্দার মধ্যকার এক পরম ভালোবাসার, এক নিবিড় কথোপকথন। আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আমরা প্রতিনিয়ত আল্লাহকে একটি শব্দ দিয়ে সম্বোধন করি। আরবি ব্যাকরণে পদের শেষে একটি বর্ণ যুক্ত হয়, তা হলো কা। এই কা শব্দের অর্থ হলো তুমি। একটু গভীরভাবে ভেবে দেখুন, আমরা যখন নামাজে বলি সুবহানাকা আল্লাহুম্মা, এর অর্থ হলো হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। আমরা যখন বলি ওয়া বিহামদিকা, এর অর্থ এবং তোমার প্রশংসা করছি। আমরা যখন সূরা ফাতিহায় বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর অর্থ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই। দেখেছেন, নামাজে কোনো তিনি বা তারা নেই। নামাজ হলো সরাসরি তুমি আর আমি। রব যেন আরশের উপর থেকে বান্দাকে বলছেন, বান্দা তুমি দুনিয়াতে আমার দিকে মনোযোগ দাও, আমাকে তুমি বলে রাখো, আর আমি জান্নাতে তোমাকে তুমি বলে আপন করে নেব। এই জিকির আর সম্পর্কের ফজিলত কতটা বিশাল তা কি আপনারা জানেন? হাদিসের সারমর্ম অনুযায়ী আল্লাহ তাআলা বলেন, তুমি যদি এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমাকে সঙ্গ দাও, আমাকে স্মরণ রাখো, তবে আমি তোমার অন্ধকার কবরে, হাসরের কঠিন ময়দানে, মিজানের পাল্লায় এবং পুলসিরাতের বিপজ্জনক মুহূর্তে তোমার একমাত্র সঙ্গী হব। আপনি যখন দুনিয়াতে বুক ফেটে কান্নাকাটি করে বলবেন, আল্লাহ তুমি না আল আলী মহিয়ান, তুমি না আল আজিম মহান, আমার এই সামান্য বিপত্তি তুমি দূর করে দাও, তখন আল্লাহ আপনার ডাক ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি জবাবে তোমার নিয়ামত বহুগুণ বাড়িয়ে দেব। তুমি আমার কাছে ইস্তেগফার করো, তোমার জীবনে যখন যা লাগবে আমি সব দিয়ে দেব। তুমি দুনিয়াতে তোমার ঈমান আর আমলকে সুন্দর করো, আমি নিজ দায়িত্বে তোমার পুরা দুনিয়া আর আখেরাত সাজিয়ে দেব। এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এবার আসুন আমরা আমাদের দ্বিতীয় পয়েন্টে চলে যাই। সেটি হলো জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ বা উপাস্য নেই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কালিমার ওজন এবং মর্যাদা আসমান ও জমিনের চেয়েও ভারী। একটি হাদিসে এসেছে, যদি এই পবিত্র কালিমাটি একটি কাগজের টুকরাতে লিখে দাড়িপাল্লার এক পাশে রাখা হয় আর অন্য পাশে 7 আসমান ও 7 জমিনকে রাখা হয়, তবে সমস্ত আসমান জমিনকে হালকা
করে দিয়ে কালিমার পাল্লাটি সবচেয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি কি চান শহরের হাসরের ময়দানে আপনার নেকির পাল্লা সবচেয়ে ভারী হোক? তাহলে প্রতিদিন অন্তত 100 বার এই কালিমাটি পড়ার অভ্যাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই কালেমা পাঠ করবে সে 10টি গোলাম বা দাস মুক্ত করার সমান সওয়াব পাবে। শুধু তাই না, তার আমলনামায় তৎক্ষণাৎ 100টি নেকি লিখে দেওয়া হবে এবং তার আমলনামা থেকে 100টি গুনাহ মুছে দেওয়া হবে। কিয়ামতের দিন যখন কোটি কোটি মানুষ আতঙ্কে কাঁপতে থাকবে, তখন এই আমলকারীর চেয়ে বেশি নেকি নিয়ে আর কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। কেবল সেই ব্যক্তি তার চেয়ে এগিয়ে থাকবে যিনি দুনিয়াতে 100 বারের চেয়েও বেশি বার এই কালমা পড়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই কালিমাটি কিন্তু সাধারণ কোনো জিকির নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনে, যা বছরের শ্রেষ্ঠ দিন, সে আরাফার মাঠে আমাদের নবী এবং তার পূর্ববর্তী সমস্ত নবী রসুলগণের মুখের শ্রেষ্ঠ জিকির ছিল এই কালিমাটি। তাই আসুন আজ থেকে আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটি পড়ার অভ্যাস করি। আমাদের তালিকার 3 নম্বর আমলটি হলো পবিত্র কোরআনে কারীমের সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। একটি মাত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয়, নিজের জাত এবং সিফাতের কথা কতবার উল্লেখ করেছেন জানেন? সর্বমোট 18 বার। এই আয়াতে আল্লাহ নিজেকে আল হাইয়্যু অর্থাৎ চিরঞ্জীব এবং আল কাইয়্যুম সমস্ত সৃষ্টির ধারক ও রক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। আসুন আমরা প্রথমে আয়াতুল কুরসিটি শুদ্ধ উচ্চারণ এবং অর্থটি জেনে নিই, যাতে আমাদের হৃদয়ে এটি গেঁথে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। অর্থাৎ আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান সমূহে যা রয়েছে এবং জমিনে যা রয়েছে সবই তার। কে সে যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে সবই তিনি জানেন, আর তারা তার জ্ঞানের কোনো কিছুকে পরিবেষ্টিত করতে পারে না। তবে তিনি যতটুকু চান সেটুকু ছাড়া তার কুরসি আসমান ও জমিন ব্যাপী পরিব্যাপ্ত এবং এই দুটো রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। আর তিনি মহিয়ান, মহান। এই আয়াতটির ফজিলত শুনলে আপনার গা শিউর উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর নিয়মিত এই আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হলো, সে তো জীবদ্দশাতে জান্নাতি হয়ে গেছে, কেবল তার আত্মাটি খাঁচাচারা হয়ে এই নশ্বর দুনিয়ার চোখ বন্ধ করার অপেক্ষা। চোখ বন্ধ করলেই রবের জান্নাত তার জন্য স্বাগত জানাতে প্রস্তুত। যখন কোনো বান্দা এই আয়াতটি অর্থ বুঝে পড়ে, তখন তার অন্তরে আল্লাহর মহত্ব এমনভাবে বসে যায় যে দুনিয়ার কোনো গুনাহ তাকে আর আকর্ষণ করতে পারে না। সে বুঝতে পারে তিনি আসমান ও জমিনকে ক্লান্তিহীনভাবে রক্ষা করছেন। সে রবের চোখের আড়ালে গিয়ে কোনো গুনাহ করা অসম্ভব। 4 নম্বর আমলটি হলো আমাদের দৈনন্দিন জীবনের এক মহা শক্তিশালী সুরক্ষা কবচ। একে বলা হয় 3 কুলের আমল। অর্থাৎ প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পর 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি যদি সকাল এবং সন্ধ্যায় এই 3টি সূরা 3 বার করে পাঠ করো, তবে দুনিয়া ও আখিরাতের যাবতীয় বিপদ আপদ, রোগবালাই এবং অনিষ্টের মোকাবেলায় এই 3টি সূরাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বিশেষ করে সূরা ফালাকের একটি আয়াত রয়েছে, মিন শাররি মা খালাক, অর্থাৎ আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট বা ক্ষতি থেকে রক্ষা চায়।
ভেবে দেখুন এই বাক্যটি, এই একটি বাক্যের শক্তি কত। আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, তা সে আগুন হোক, বন্যা হোক, পানি হোক, ঝড় তুফান হোক, বিষাক্ত সাপ বিচ্ছু হোক, কিংবা মারাত্মক কোনো মহামারী বা ভূমিকম্প হোক, আপনি যখন বলেন মিন শাররি মা খালাক, তখন আপনি সৃষ্টির সমস্ত ক্ষতি থেকে এক লাফে গিয়ে আল্লাহর পরম সুরক্ষার চাদরের নিচে আশ্রয় নেন। এটি যেন স্বয়ং রবের পক্ষ থেকে আমাদের দেওয়া একটি সিকিউরিটি বা আধ্যাত্মিক ঢাল। আজকের দুনিয়ায় আমাদের পেছনে কত মানুষ হিংসা করে, কত মানুষ ক্ষতি করার জন্য গোপন ষড়যন্ত্র করে, কত জিন শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে। আপনি তো জানেন না যে রাতের অন্ধকারে আপনার বিরুদ্ধে চাল চলছে, কিন্তু যখন আপনি সকাল সন্ধ্যায় সূরা ফালাক ও সূরা নাস পড়বেন, তখন আপনি যেন আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমার চারপাশের এই হিংসুক জাদুকর আর শয়তানের মোকাবেলা করার ক্ষমতা আমার নাই, তোমার সৃষ্টিকে তুমিই সামলাও, আমি তোমার দুর্গে ঢুকে গেলাম। তাহলে বলুন, স্বয়ং আল্লাহ যাকে রক্ষা করেন, দুনিয়ার কোনো শক্তি কি তার এক চুলও ক্ষতি করতে পারবে? কখনো নয়। 5 নম্বর পয়েন্টটি তাদের জন্য যারা জীবনে অনেক কষ্ট পাচ্ছেন, যাদের মনের নেক আশাগুলো পূরণ হচ্ছে না। আমরা অনেকেই মনে করি ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ কেবল গুনাহ মাফের জন্য পড়া হয়, কিন্তু আপনি কি জানেন পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী ইস্তেগফার হলো মানুষের দুনিয়াবী সমস্ত সমস্যা সমাধানের চাবিকাঠি বা মাস্টার কি। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একবার এক ব্যক্তি এসে বলল, হুজুর, আমার এলাকায় অনাবৃষ্টি, খরা চলছে, ফসল হচ্ছে না। তিনি বললেন, ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলল, হুজুর, আমি খুব গরিব, অভাব দূর হচ্ছে না। তিনি বললেন, ইস্তেগফার করো। তৃতীয় এক ব্যক্তি এসে বলল, হুজুর, বিয়ের অনেক বছর হয়ে গেল, কোনো সন্তান হচ্ছে না। তিনি তাকেও বললেন, বেশি বেশি ইস্তেগফার করো। পাশে বসা লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল, হুজুর, সবার সমস্যা ভিন্ন, কিন্তু আপনি সবাইকে একই সমাধান কেন দিলেন? তখন তিনি সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। অর্থাৎ, অতএব আমি বলেছি, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, আর তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, এবং তোমাদের জন্য বাগানসমূহ তৈরি করবেন, এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনার যদি চাকরি না হয়, ব্যবসায় লস হয়, কোনো ছেলে বা মেয়ের বিয়ে না হয়, কিংবা আপনি যদি নিঃসন্তান হন, আজ থেকে প্রতি মিনিটে মুখে ইস্তেগফার জারি রাখুন। অন্তত এতটুকু বলুন, আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর ওয়াদা, আপনি যখন তওবা এবং ইস্তেগফার বাড়িয়ে দেবেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে যা যা লাগে সব তো দেবেনই, উপরন্তু মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে একটি অত্যন্ত চমৎকার, সুখী, বরকতময় জীবন, যাকে কোরআনের ভাষায় হায়াতে তাইয়্যিবা বলা হয়, এটি দান করবেন। আমাদের 6 নম্বর আমলটি এসেছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে। তার প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। একে আমরা বলি তাসবিহে ফাতেমী। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে সুবহানাল্লাহ, আল্লাহ পরম পবিত্র 33 বার, 33 বার আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ, এবং 34 বার আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সবচেয়ে মহান। এই আমলটির ফজিলত কত জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ওয়াক্ত নামাজের পর এই তাসবিহ পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও বিশাল ও অসংখ্য হয়, আল্লাহ তাআলা তার দয়ায় তা সম্পূর্ণ মাফ করে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ সময়ে বলেছিলেন, যেদিন থেকে আল্লাহ রাসূল আমাদের এই তাসবিহ শিখিয়েছেন, জিন্দেগিতে একটি রাতের জন্য আমি এই আমলটি ছাড়িনি। এমনকি সিফফিনের সেই ভয়ানক যুদ্ধের রাতেও তিনি চরম ক্লান্তির মাঝেও এই আমলটি করতে ভুলেননি। এটি পাঠ করলে মানুষের শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হয়, জীবনে অলৌকিক বরকত নেমে আসে। এই ছোট্ট আমলটি আপনাকে দুনিয়া ও আখিরাতে এমন 5টি বিশেষ পুরস্কার এনে দেবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের 7 নম্বর আমলটি হলো সূরা হাশরের শেষ 3 আয়াতের অলৌকিক আমল। নিয়মটি হলো প্রতিদিন ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পর প্রথমে 3 বার এই দোয়াটি পড়বেন,
অথবা মাগরিবের পরে না হলে আসরের পরও পড়তে পারেন। প্রথমে পড়বেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আল্লাহর প্রতি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। এরপর সূরা হাশরের শেষ 3 আয়াত 22 থেকে 24 নম্বর আয়াত একবার তেলাওয়াত করবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। অর্থাৎ তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি দৃশ্য দৃশ্যের পরিজ্ঞাত, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি একমাত্র মালিক, অতি পবিত্র, শান্তি দানকারী, নিরাপত্তা দানকারী, রক্ষক, পরাক্রমশালী, মহিমান্বিত, অহংকারের অধিকারী। তারা যা শরীক করে আল্লাহ তা থেকে পবিত্র। তিনি আল্লাহ স্রষ্টা, উদ্ভাবক, রূপদানকারী। তার রয়েছে সুন্দরতম নামসমূহ। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই আয়াতগুলো পড়বে, মহান আল্লাহ তার সুরক্ষার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন। সেই 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরাম সে বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা, দোয়া বা মাগফিরাত করতে থাকে। আর যদি সে ওই দিন মারা যায়, তবে সে শহীদি মৃত্যু লাভ করবে। একইভাবে যদি কেউ মাগরিবের পর পড়ে, তবে সারা রাত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। একটু ভেবে দেখুন, আজ দুনিয়াতে 70 জন বুজুর্গ মানুষকে টাকা দিয়ে এনেও কি আপনি সারাদিন নিজের জন্য দোয়া করাতে পারবেন? অথচ এই সামান্য 3টি আয়াতের উসিলায় স্বয়ং আল্লাহ নিষ্পাপ 70,000 ফেরেশতা আপনার জন্য দিন রাত হাত তুলে দোয়া করছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আমাদের 8 নম্বর পয়েন্টটি হলো সবচেয়ে বড় চিরস্থায়ী ব্যবসা ও অক্ষয় বাণিজ্যের কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা আল্লাহর জিকির এবং কোরআন থেকে গাফিল হয়ে যায় তারা অলরেডি ব্যর্থ। অথচ আমাদের সমাজে কত মানুষ আছেন যারা দুনিয়ার সব বুঝেন, কিন্তু আল্লাহর কোরআনটা রিডিং করতে পারেন না। মাফ করবেন, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু একজন মুসলমান হয়ে যদি আপনি আল্লাহর পাঠানো চিঠি অর্থাৎ এই পবিত্র কোরআন রিডিং করতে না পারেন, তবে আপনার চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কে আছে? অনেকে বলেন, ভাই ছোটবেলায় আব্বা আম্মা তো মাদ্রাসায় দেয়নি, তাই শিখিনি। আচ্ছা ভাই, হাত জোর করে আপনাদের একটা প্রশ্ন করি। আজ আপনি যে দামি স্মার্টফোন চালাচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, কিংবা জটিল কোনো ব্যবসা পরিচালনা করছেন, এগুলি কি আপনার আব্বা আম্মা ছোটবেলায় হাত ধরে শিখিয়ে দিয়েছিলেন? দেননি। দুনিয়ার প্রয়োজনে আপনি নিজে কষ্ট করে টাকা খরচ করে শিখে নিয়েছেন। তাহলে আখিরাতের প্রয়োজনে, রবের ভালোবাসার টানে কেন আপনি আজ এই বয়সে এসেও কোরআন শিক্ষা করলেন না? নুরানি বা হাফিজি মাদ্রাসার একজন উস্তাদ যখন একটা ছোট্ট বাচ্চাকে পরম মমতায় শুধু একটি অক্ষর আলিফ শিখিয়ে দেয়, তখন সেই উস্তাদ এবং সেই মাদ্রাসার পেছনে যারা সাহায্য করেছেন তারা যে কি পরিমাণ সওয়াব পাচ্ছেন তা স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বাচ্চাটি তার পুরো জীবনে, তার নামাজে, তার তেলাওয়াতে যত কোটিবার আলিফ উচ্চারণ করবে, প্রতিবার সমপরিমাণ সওয়াব সেই উস্তাদের আমল নামায় এবং ওই মাদ্রাসার দাতাদের আমল নামায় স্বয়ংক্রিয়ভাবে জমা হতে থাকবে। এটি এমন এক স্বর্গীয় MLM ব্যবসা, যেখানে কোনোদিন কোনো লস বা লোকসান নেই। মাদ্রাসার জন্য একটু জায়গা দেওয়া, একটা টিনের ঘর করে দেওয়া, ওস্তাদের বেতনের ব্যবস্থা করা, কিংবা এতিম ছাত্রদের একবেলা খাবারের ব্যবস্থা করা, এটি আল্লাহর দরবারে এত বড় বাণিজ্য যে আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার হিসাব তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার দয়ার গোডাউন থেকে আমি তোমার এই সওয়াব কিয়ামত পর্যন্ত শুধু বাড়াতেই থাকবো। এছাড়াও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরো কিছু ছোট ছোট বোনাস আমল দিয়ে গেছেন, যা আমাদের অল্প সময়ে কোটিপতি বানিয়ে দেবে। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসার সাথে। যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার এই জিকিরটি করে, তবে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তা মাফ করে দেবেন, এবং হাসরের মাঠে তার চেয়ে বেশি নেকি নিয়ে আর কেউ উঠতে পারবে না।
আরেকটি আমল হলো মাগরিবের নামাজের পর 6 রাকাত নফল নামাজ পড়া, যাকে সালাতুল আওয়াবিন বলা হয়। হাদিস অনুযায়ী এই 6 রাকাত নামাজ নিয়মিত পড়লে 12 বছরের নফল ইবাদতের সওয়াব আমল নামায় যুক্ত হয়। এমনকি যদি কেউ এশার নামাজ জামাতের সাথে পড়ে এবং রাতে নির্দিষ্ট কিছু আমল ও ইবাদত করে ঘুমায়, তবে সেই ঘরে বসেই একটি উমরা এবং একটি কবুল হজের সওয়াব লাভ করতে পারে। সুবহানাল্লাহ। আমাদের রব কত দয়ালু, কত দাতা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা যে আমলগুলোর কথা শুনলাম তা শুনে হয়তো আপনার খুব ভালো লেগেছে, কিন্তু ভিডিওর শুরুতে আমি আপনাদের একটি গোপন সূত্রের কথা বলেছিলাম, কিভাবে এই আমলগুলো করলে তা সরাসরি আল্লাহর দরবারে 100% কবুল হবে। আমলগুলো কেবল তোতা পাখির মতো মুখস্থ করলে হবে না। যখনই কোনো জিকির করবেন তখন আপনার 3টি অঙ্গকে একসাথে সক্রিয় করতে হবে। আপনার জিহ্বা, আপনার কান এবং আপনার অন্তর। জবান দিয়ে প্রতিটি শব্দ অত্যন্ত শুদ্ধ সুন্দরভাবে উচ্চারণ করতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। কান, আপনি মুখে যা বলবেন আপনার নিজের কান দিয়ে খুব মনোযোগের সাথে তা শুনতে হবে। অন্তর, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিকির করার সময় আপনার অন্তরে 3টি প্রশ্নের উত্তর থাকতে হবে। প্রথমত, আমি মুখে কি পড়ছি, অর্থাৎ শব্দের অর্থ বুঝতে হবে। দ্বিতীয়ত, আমি কার জন্য পড়ছি, অর্থাৎ মহান আল্লাহর আজমত ও হাজির নাজির হওয়া অনুভব করতে হবে। তৃতীয়ত, আমি কেন পড়ছি, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তির আশা থাকতে হবে। যেমন আপনি যখন 33 বার সুবহানাল্লাহ বলবেন, আপনার দিনের মধ্যে তখন কাঁপন ধরতে হবে যে আমি আমার সেই মহান রবের পবিত্রতা বর্ণনা করছি, যিনি মহাবিশ্বের মালিক। শরীর দুলিয়ে ডানে বামে তাকিয়ে তাড়াহুড়া করে তাসবিহ টানলে তাতে কোনো রস থাকে না, কোনো স্বাদ থাকে না। তরকারিতে লবণ, পেঁয়াজ, মরিচ না দিলে যেমন তা খাওয়া যায় না, তেমনি দিলের মনোযোগ ছাড়া ইবাদত করলে সে ইবাদত কোনো প্রাণ থাকে না। আল্লাহ তাআলা আমাদের জন্য মাত্র 2টি ঠিকানা নির্ধারণ করেছেন, হয় জান্নাত না হয় জাহান্নাম। এর বাইরে তৃতীয় কোনো রাস্তা নেই। আমাদের নেওয়া প্রতিটি নিঃশ্বাস, প্রতিটা মিনিট হয় আমাদের জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে আর না হয় জাহান্নামের দিকে। আমাদের প্রতিটি সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাতের চেয়েও বেশি। তাই আসুন দুনিয়ার তুচ্ছ জিম্মাদারি বা ব্যস্ততার অজুহাত দেখিয়ে এই লাভজনক ব্যবসা থেকে নিজেদের বঞ্চিত না করি। আজ থেকে আমরা এই আমলগুলো নিজেদের জীবনে অ্যাপ্লাই করার পাক্কা নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিকিরের মতো একটি সচল জিহ্বা, আল্লাহর ভালোবাসায় পূর্ণ একটি নরম দিল এবং গুনাহের ভয়ে কাঁদার মতো 2টি চোখ দান করুন। ইনশাআল্লাহ দুনিয়ার এই সফর শেষে জান্নাতুল ফেরদৌসে আমাদের আবার দেখা হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং একে দ্বীনের একটি দাওয়াত মনে করেন, তবে অবশ্যই লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো একজন মানুষও আমল শুরু করেন, তবে তার সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায়ও জমা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।